গাইজ, আমি সুদীপ্ত আর আমার চ্যানেল রোমিং ফিটে স্বাগত। আজকে আমরা চলেছি একটা নতুন ডেস্টিনেশন, ইকো পার্কের কাছে ক্যাফে একান্তে। লেটস গো। সিসি2 এর সামনে থেকে রাইট টার্ন নিয়ে সোজা এগিয়ে গেলে ৬ নম্বর গেট দিয়ে সহজেই প্রবেশ করা যায় এই ক্যাফেটিতে। বাট হস্তশিল্প মেলা চলার দরুন ৬ নম্বর গেটটিকে ওয়ান ওয়ে করে দেওয়ায় বেশ খানিকটা ঘুরে ১ নম্বর গেট দিয়ে আমাদের প্রবেশ করতে হলো। চলে এসছি ক্যাফে একান্তের কাছাকাছি। আজকে হস্তশিল্প মেলা চলার দরুন এখানে প্রচণ্ড জ্যাম, প্রায় গাড়িতে আসতে ১ ঘন্টা লেগে গেল। এতক্ষণ জ্যামে আটকে থাকায় মুডটা একেবারে খিচ হয়েছিল, কিন্তু এখানে প্রবেশ করার পর সাডেনলি একেবারে রিফ্রেশ মোডে চলে গেল। ওই দূরে আলো ঝলমল করছে, ওইখানে রয়েছে আজকে আমাদের ডেস্টিনেশন। এখানে দুভাবে যাওয়া যায়, ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করে নৌকায় অথবা ব্রিজ ধরে। আমরা ব্রিজ ধরেই এগিয়ে গেলাম ক্যাফে একান্তের দিকে। দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। আপনার ইচ্ছা করবে এখানেই অনেকটা সময় কাটাতে। এনভায়রনমেন্টটাই খুব সুন্দর, চারিদিকে লাইট দিয়ে সাজানো, অনেকটা বিদেশে চলে এসেছি এরকম ফিল হচ্ছে। মলদ্বীপসের মতো লাগছে জায়গাটা। আজকে একটা বিয়ে বাড়িও আছে। Let's go inside and check it out. উইকেন্ডে স্টেকেশনের জন্য রয়েছে নির্জন দ্বীপে এই কটেজগুলি। ভেতরের এই কটেজগুলি উইকেন্ডে হতে পারে আপনার ডেস্টিনেশন, কিন্তু আমি সার্চ করছিলাম বিভিন্ন সাইটগুলোতে, প্রচণ্ড কস্টলি। এই কটেজগুলো দেখাচ্ছে ২০ থেকে ২৫,০০০ টাকা পার ডে। নিঃসন্দেহে অ্যাটমসফিয়ারটি খুবই সুন্দর, বাট এতটা ভাড়া হওয়ার যুক্তি আমি খুঁজে পেলাম না। যাই হোক, বেশ কিছুটা হেঁটে পৌঁছে গেলাম আজকে আমাদের ডেস্টিনেশন ক্যাফে একান্তে। এদের দুটো ভাগ আছে, এটি কেবলমাত্র চাইনিজের জন্য। বেশ সুন্দর একটা অ্যাটমসফিয়ার, ক্রুজের ধারে বসে আছি, এটা বিদেশ ফিল হচ্ছে। এখানে কিছু কিউ থাকার জন্য আমরা নামটা এন্ট্রি করে ওয়েট করছি বাইরে। বলল টাইম হলে আমাদের ফোনে ডেকে নেবে, কিন্তু ওয়েট করছি। পরিবেশটা এত সুন্দর, কোথা দিয়ে টাইম পাস হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। চলুন ততক্ষণ ঘুরে আসি এদের অপর রেস্টুরেন্টটিতে। এখানে ইন্ডিয়ান মেন কোর্সের মেনুগুলি অ্যাভেলেবেল, আর লাঞ্চ বা ডিনার যে কোনো সময়ই আপনি আসতে পারেন এই রেস্টুরেন্টটিতে। এর অ্যাটমসফিয়ারটিও খুবই সুন্দর, বাট আমার কাছে চাইনিজ রেস্টুরেন্টের লোকেশনটি বেশি প্রেফারেবল।
লেটস গো ইনসাইড। এর কনসেপ্টটিও বেশ ইউনিক। দূর থেকে দেখে মনে হবে ভাসমান কোনো রেস্তোরাঁ, ভেতরে পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। অ্যাটমসফিয়ারটি সন্ধেবেলায় এতটাই মায়াবী হয়ে ওঠে, আপনার বারবার এখানে আসতে ইচ্ছা করবে। এটা কোনো পেট প্রমোশন নয়, শুধুমাত্র আমার ভালো লাগা থেকেই বলছি। চলুন একবার চোখ বুলিয়ে নিই মেনু কার্ডটিতে। এখানে খুব একটা মেনুর ভ্যারাইটি নেই, বাট ছিমছাম যতটা আমাদের প্রয়োজন তা খুব ভালোভাবেই এখানে পেয়ে যাবেন। আমরা যেটা অর্ডার দিয়েছিলাম, চিকেন উইংস, চিকেন হাক্কা নুডলস অ্যান্ড চিকেন ইন চয়েস অফ সস উইথ কুং পাও সস। প্রত্যেকটা আইটেমই ছিল খুবই সুস্বাদু এবং একদম ফ্রেশ। এখানে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হলো চিকেন হাক্কা নুডলস 349 অ্যান্ড সাম চিকেন উইংস, ইট ইজ অলসো 399 অ্যান্ড চিকেন ইন সস যেটা প্রাইসে ছিল 399। চিকেন উইংস ছিল 6 পিস আর ছিল চিকেন ইন চয়েস অফ সস, যেটা কুম্পাও সস দিয়ে আমরা অর্ডার করেছিলাম, সেটা 10 পিস ছিল। এখানে আমি বলবো টেস্টগুলো ছিল ডিলিশিয়াস, একদম চাইনা টাউনে আমরা যেরকম পেয়ে থাকি খাবারগুলো ঠিক সেরকমই। খুব চিকেনগুলো খুব সফট অ্যান্ড ডিলিশিয়াস অ্যান্ড দ্য নুডলস ইজ অলসো ওকে। ইট ইজ ওভারঅল ইট ইজ ভেরি গুড, ভেরি গুড। সত্যি এখানে বসে থাকতে এতটাই ভাল লাগছিল, মন চাইছিল না ফিরে আসতে। শহরের কোলাহল ছেড়ে এত শান্ত একটা পরিবেশ সত্যি অপূর্ব। ক্যাফেটির সামনেই রয়েছে এই সুসজ্জিত লনটি। আফটার ডিনার এখানে আমরা কিছুটা টাইম স্পেন্ড করলাম। এরপর আমরা বোটে করে ফিরে এলাম ইকো পার্ক। ডিনার শেষ করে আমরা এখন বোটে করে ফিরছি মেন ইকো পার্কের ওখানেই। দেখতে পাচ্ছেন দূরে আমরা যে রেস্টুরেন্টটায় ডিনার করলাম। এখানে রয়েছে এই ব্যাঙ্কুয়েট হলটি। এখানে যেরকম অ্যারেঞ্জমেন্ট দেখেছিলাম তাতে আর সাহস হলো না এর ভাড়া জিজ্ঞেস করার। ধীরে ধীরে আলো ঝলমল মায়াবী রেস্তোরাঁটি ফেলে চলে এলাম ইকো পার্কের 1 নম্বর গেটের কাছে, যেখানে আমাদের গাড়িটি পার্ক করা ছিল। সো আজকের ব্লগে আমি
ওভারঅল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সত্যি ভালো, এদের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ওভারঅল ভেরি গুড। সত্যি টেস্টি ছিল, চিকেনগুলো খুব সফট ছিল অ্যান্ড ডিলিশিয়াস। ওভারঅল আসলে সবাইকে নিয়ে ভালোই লাগবে। বিশেষ করে সাইডে চেয়ারগুলো যেগুলো পাতা আছে, ওখানে বসে দুজনে একান্তে কিছুটা সময় কাটানোই যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। नमस्ते, आदाब, सत श्री अकाल। फिर मिलेंगे चलते चलते।